ছাদর মধ্যে আইলাম। ছাদ বাগানও কিছু ফলর গাছ আছে, এই গাছগুলোর মধ্যে কীরকম ফসল আইছে আসলে এগুলো একটু দেখাইবার চেষ্টা করবো সাতটা। তো যেটা আসলে এই যে দেখরানি এটা হইলো আমার মালটা গাছ। গত বছর এই গাছও মাত্র একটা মাত্র মালটা ধরছিল, আর এই বছর মাশাল্লাহ আল্লাহর রহমতে মালটার পরিমাণ ভালো হয়েছে, মালটার ফসলটা ভালো হয়েছে। মালটাগুলো দেখতে অনেক সুন্দর লাগে আসলে। নিজের বাড়িতে এরকমের ছাদর মধ্যে গাছও ফসল দেখলে কার না ভালো লাগে আসলে। এই ফসলগুলা খাইতে কীরকম হইব এটা বড় জিনিস নাই, কিন্তু মাশাল্লাহ দেখতে যে এত সুন্দর লাগে, এই সৌন্দর্যটাই হইলো আসল, খুবই ভালো লাগে। আর ইনো দেখাইমু এই যে চায়না লেবু যেগুলো হয় একদম ছোটো ছোটো সাইজের চায়না লেবুগুলো দেখানি, ছোটো সাইজের চায়না লেবু। এই লেবুগুলো আসলে বেশি বড় হয় না, এগুলা সাইজে এরকমই ছোটো থাকে। তারপরেও মাশাল্লাহ এই চায়না লেবুর গাছও কিন্তু বালাই লেবু আইছে, কিন্তু সাইজে যদিও ছোটো হয় এই লেবুগুলোর মধ্যে গ্রান কিন্তু অনেক বেশি। আর এই গ্রানটা খাইতে খুবই স্বাদ লাগে। আপনারা দেখেন এই যে ছোটো ছোটো সাইজের আসলে এরকমের ছাদ বাগানও খার এরকমের চায়না লেবু মালটা গাছও ফসল আইছে আসলে, একটু কমেন্ট করে জানাইবা ইনশাল্লাহ। সে বোম্বাই লিচুর যে গাছ, এই বোম্বাই লিচুর গাছ এটা আশা করা যায় আগামী বছর আমরা ফসল পাইবো ইনশাল্লাহ। এই বছর মোটামুটি গাছটা একটু বড় হয়েছে। এটা আছে এই যে বড় বড় জাড়া যেগুলো দেখেন আমরা সিলেটের ঐতিহ্যবাহী খাবার জাড়া লেবু যেগুলা, এই বড় বড় সাইজর এগুলার গাছ। এটা এখনও ফসল আইছে না, ইনশাল্লাহ আগামী বছর ফসল আইব। আর এই দেখানি এইটা হইল গিয়া বিলাতি বড়ই যেটারে হয়, এই বিলাতি বড়ইর গাছ। মোটামুটি মাশাল্লাহ গাছটা এই মুহূর্তে অনেকটা সুন্দরভাবে হইছে। আশা করা যায় আগামী বছর আমরা এই গাছটাকেও ফসল হাইতাম পারবো। ওকে, আল্লাহ হাফিজ।